সম্পদ চাও তাহলে স্বামী পাবা না। জনপ্রিয় অভিনেতা দীপজল, যিনি সিনেমার পর্দায় ভিলেন হিসেবে বেশি পরিচিত, আজ যেন বাস্তবেও ভিলেন হয়ে উঠেছেন নিজেরই 3 বোনের চোখে। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি বন্টনে বোনদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। 4 বোনের দাবি, দীর্ঘ 40 বছর ধরে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাছাড়া ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেছেন তারা। সেই দিন কিন্তু কুত্তার মতন বাগায় দিছিলাম। এই অভিযোগের পর সোমবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপজল। অভিযোগকে মিথ্যা অপবাদ বলে মন্তব্য করেন। বলেন, আমার বোনেরা যে মিথ্যা অপবাদ ছড়িয়েছে তাতে আমি ব্যথিত। কাউকে অসম্মান করা নয়, আমি শুধু সত্য তুলে ধরছি। মামলার জবাব আমি আইনানুগতভাবে দেব, ইনশাআল্লাহ। দীপজল জানান, বোনদের সবসময় সম্মান, ভালোবাসা ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এমনকি এক বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য বড় অঙ্কের সহায়তা ও ভারতে চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু ক্যামেরার সামনে এসে সেই বোনই সহযোগিতার কথা অস্বীকার করেছেন, যা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছেন। দীপজল আরও বলেন, আজ ক্যামেরার সামনে এসে তারা সব ভুলে গেল। যদি জানতাম এরকম পরিস্থিতি আসবে তাহলে প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম। এক বোন দাবি করেছেন 11 বছর ধরে দীপজলের সঙ্গে তার যোগাযোগ নেই। কিন্তু দীপজলের মতে মাত্র 2 মাস আগেই তিনি ওই বোনকে আর্থিক সহায়তা দিয়েছেন। বোনদের উদ্দেশ্যে দীপজলের প্রশ্ন, হঠাৎ এখন 35 বছর পর কেন এমন অভিযোগ আনা হচ্ছে? যদি কোনো দাবি থাকতো সরাসরি বললেই 2 থেকে 3 গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আমি আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দিই না, আর তারা তো আমার আপন ভাই বোন। নিজেকে অত্যন্ত অসুস্থ উল্লেখ করে দীপজল বলেন, জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ পাওয়া তার জন্য খুব কষ্টদায়ক। জীবনে যতটুকু পেরেছি করেছি, আল্লাহ আরো সময় দিলে আরও করতাম। সম্মান রক্ষার মালিক একমাত্র আল্লাহ। দীপজলের অনুরোধ, মামলার সব কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তিনি বিশ্বাস করেন আদালতে এই সত্য প্রকাশ পাবে। বোনদের করা মামলার কার্যক্রম চলছে। আদালতের রায়ে শেষ পর্যন্ত কার দাবি সত্য প্রমাণিত হয়, এখন সেদিকেই নজর সকলের। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।